ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের গণিতের যে মডেল স্কুলগুলো আমি আলোচনা করেছি বা সমাধান করেছি পূর্বে মোট 10টি মডেল স্কুল সমাধান করেছে। সেই মডেল স্কুলে আজকে তার পরবর্তী মডেল স্কুল হচ্ছে 11 নম্বর মডেল স্কুল। 2025-এর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের গণিতের সেই প্রশ্ন বিচিত্রা সেই 11 নম্বর মডেল স্কুলটা আমি আজকে সম্পূর্ণ সমাধান করব। তোমরা ভালোভাবে দেখো, আর এই গণিতগুলো যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে বলবে, আমি অবশ্যই বুঝিয়ে দেবো। চলো, আজকের 11 নম্বর মডেলের প্রথম প্রশ্ন বলছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 84/102। 84/102 সর্বোচ্চ বড় কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে সেটা তোমরা যদি ভালো করে জানো, তো নামগুলো যদি জানো তাহলে তোমরা তাড়াতাড়ি করে ফেলতে পারো। দেখো, ছোটো করে 2 দিয়েও বিভাজ্য হবে, জোড় সংখ্যা যেহেতু 2 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারাও বিভাজ্য হতে পারে, দেখো, আর 6 দ্বারাও বিভাজ্য হবে। আমি সবথেকে বড় স্টেপে করছি। দেখো, 6 দ্বারা বিভাজ্য করলে 6 একে 6, 6 6 আর 24, আর 2 24, 6 3 6 4 24, 6 4 24। দেখো, আর 6 একে 6, 4 42, 7 6 7 42, 7, হ্যাঁ, 6 একে 6, 4 2 42, 6 7 42, আর 6 একে 6 2 24, 6 4 24 হয়েছে। কত হলো? 14/17। কেমন? 14/17 বিভাজ্য হয়ে গেল। কেমন? দেখো, পরের প্রশ্ন হচ্ছে সত্য বা মিথ্যা লেখো। 6/15 লঘিষ্ঠ আকারে হলো 3/5। দেখো, কাটাকাটিটা করে দেখি। 6/15 6/15 লঘিষ্ঠ আকারে কাটাকাটিটা করি। 6/15 6/15 কোন নামতে আছে? কারণ জানি আমরা 3-এর নামতে ছাড়া কোনো নামতে নেই। তা 3 দুগুণে 6 আর 3 5-এ 15, 2/5। 2/5 6/15 লঘিষ্ঠ আকার, কিন্তু এখানে কত বলা হয়েছে? 3/5। অবশ্যই নয়, এটা মিথ্যা। কেমন? এটা মিথ্যা। প্রশ্ন, বদমাস নিয়মে এ এর অর্থ কী? বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর এডিশন, এস ফর সাবস্ট্রাকশন। তাহলে এখানে এ ফর কিছু এডিশন মানে কি? যোগ। এর অর্থ হচ্ছে যোগ। বেশ, পরের প্রশ্ন, বদমাস এর শব্দ ডি এর অর্থ কী? ডি এর ডিভিশন। ডিভিশন মানে কি? ভাগ। দেখো, ঠিক না ভুল লেখো। 3কে 9 দিয়ে ভাগ করলে যা মান হবে, 9কে 3 দিয়ে মান তাই হবে? অবশ্যই না। 3কে 9 দিয়ে ভাগ করলে দশমিকের মান ভগ্নাংশের মান বেরোবে, বা দশমিকের ভগ্নাংশের মান বেরোবে। আর 9কে 3 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা মান বেরোবে। পূর্ণ সংখ্যা মান ভগ্নাংশ সংখ্যা থেকে বেশি হয়। দেখো, মূলত প্রকৃত ভগ্নাংশ। তো এই ক্ষেত্রে কী মানটা পাচ্ছি? 9কে 3 দিয়ে ভাগ করলে 9কে 3 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা? 9কে 3 দিয়ে ভাগ করলে 3 পাবো। নিশ্চয়ই এটা ভুল। কেমন? এটা ভুল। দেখো, এটা পূর্ণ সংখ্যা আছে 6 পূর্ণ 5/3। কী ধরনের ভগ্নাংশ? এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ, এর সঙ্গে একটা পূর্ণ সংখ্যা আছে, আর এটা হচ্ছে কী ধরনের ভগ্নাংশ? এটা মিশ্র ভগ্নাংশ আছে। কিন্তু দেখা যাক কী ভগ্নাংশ হচ্ছে। 6 3 18, 18 5 যোগ করলে যা হবে সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। এটা কী হবে? মিশ্র ভগ্নাংশ। চলো, অবশ্যই মিশ্র ভগ্নাংশ। রেখাংশের প্রান্তবিন্দু কয়টি? রেখাংশের প্রান্তবিন্দু হয় 2টি। কেমন? 2টি। রেখার কিন্তু প্রান্তবিন্দু কোনোকেই নাই, কিন্তু রশ্মির একটা প্রান্তবিন্দু মনে থাকবে। 20.05 টাকা বলতে কী বোঝো? 20.05 টাকা বলতে মনে রাখবে, দশমিকের আগে টাকা হয়, দশমিকের পরে পয়সা হয়। দশমিকের 20 মানে কি? 20 টাকা। কত হবে? 20 টাকা 05 পয়সা। বেশ। 7-এর বর্গ কত হয়? 7-এর বর্গ মানে কি? কোনো সংখ্যায় বর্গ নির্ণয় করতে হলে সেই সংখ্যাটা 2 বার গুণ করবে। 7 × 7 = 49। হ্যাঁ, 49। তাহলে 7-এর বর্গ কত হচ্ছে? 49। সঠিক উত্তরই লেখো। 100 ভাগের 5 ভাগ, অর্থাৎ 5/100। 5/100। 100 মানে দুটো অঙ্ক, একেবারে দুটো অঙ্ক, দুটো শূন্য। দুটো সংখ্য মানে কি? উপরে লবের 2 ঘর আগে দশমিক বসবে, 1 2, অর্থাৎ এখানে দশমিক বসবে, তারপরে 0.05। উত্তর অপশান হবে অ। দেখো, বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য সমান কত হবে? বর্গক্ষেত্রের পরিসীমা বাই 4। দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা টানা যায়? সরলরেখা হলে একটি টানা হবে, দুটি বিন্দু দিয়ে একটি, কিন্তু বক্ররেখা কিন্তু অসংখ্য টানা যাবে। কেমন? পরের প্রশ্ন দেখো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। দেখো, ক, সমরেখ বিন্দু কাকে বলে? চিত্র এঁকে দেখাও। দেখো, সমবিন্দু কাকে বলে? আমি চিত্রটাও অঙ্কন করেছি, তাকে সংজ্ঞাটা আমি বলে দিই। দেখো, সমরেখ বিন্দু কাকে বলে? যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থিত তাদের সমরেখ বিন্দু বলে। দেখো, একটা সরলরেখা অঙ্কন করে তার সঙ্গে বিন্দুগুলো ডট দিয়ে স্কেল দিয়ে টানবে, কিন্তু স্কেল দিয়ে টেনে একটা রেখা টেনে তার মাঝখানে এরকম ডিস্টেন্সে
নির্দিষ্ট পরিমাণ ডিস্টেন্সে তুমি বিন্দুগুলো বসে দাও। এগুলো দেখো একটা সরলরেখার উপর কতগুলো বিন্দু অঙ্কন করা হয়েছে, দেখো একই রেখার সঙ্গে 4টি বিন্দু, একই রেখার উপরে 4টি বিন্দু অঙ্কন করা হয়েছে। সুতরাং এটা একটা সমরেখা বিন্দুর উদাহরণ। চলো, এটা কিন্তু পেন্সিল দিয়ে করবে, পেন দিয়ে করবে না। পেন্সিল দিয়ে এই নামগুলো বসাবে ABCD এরকম করে বসাবে। চলো, পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলা হচ্ছে বর্গাকারের পার্কের ক্ষেত্রফল এত বর্গমিটার হলে পার্কটির বাহুর দৈর্ঘ্য কত হবে? একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল বলছে 1024 বর্গমিটার, পার্কটির বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য কত হলে কি ক্ষেত্রফল বলেছে, যেহেতু আমরা জানি বাহু গণিত বাহু সমান কী হচ্ছে ক্ষেত্রফল, সেই সূত্র দিয়ে তোমরা পার্কটির বাহুর দৈর্ঘ্য বের করতে পারবে। তাহলে তোমরা কি জানো বলো তো? তোমরা জানো বা আমরা জানি তাহলে বাহুর বর্গ সমান কত কি ক্ষেত্রফল। কী কিসে? এটা হচ্ছে কেবলমাত্র বলেছে বর্গাকার ক্ষেত্রের, কী যে বর্গাকার পার্কের ক্ষেত্রফল সূত্র। তাহলে বাহু স্কোয়ার ইকুয়াল টু ক্ষেত্রফল, বা বাহুর বর্গটা এই দিকে বর্গমূল হয়ে যাবে, মানগুলো বসে দাও। বাহুর মান বাহু বর্গ ইকুয়ালস টু ক্ষেত্রফল তো 1024, ক্ষেত্রফল বলেছে কত? 1024 বর্গমিটার, 1024 বা বাহু ইকুয়ালস টু বর্গমূল 1024 বা বাহু ইকুয়ালস টু 1024 বর্গমূল নির্ণয় করতে পারবে? অবশ্যই চেষ্টা করো। দেখো ওগুলো আমি নির্ণয় করে দিচ্ছি। লসও করে করতে পারো বা ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে পারো। ভাগ পদ্ধতি বর্গমূলটা তোমরা শিখেছো, যদি শিখে দেখো অবশ্যই তোমরা করতে পারবে। তাহলে 1024 বর্গমূল নির্ণয় করো। শেষ থেকে দুটো করে অঙ্কের নিচে দাগ দাও। 10 কোন বর্গের নাম থেকে থাকবে? দেখো 2-এর নামটা 3-এর নাম থেকে কাটবে। 3 3 3 9, 10 থেকে 9 বাদলে কত? 1, 2024। আবার দেখো 3-এর বর্গ ডবল করো, 3 3 6। বেশ, 6 হলে কোন বর্গের নামটা যদি 2 বসাও, 2 যদি বসাই, এখানেও 2 বসাতে হবে। তাহলে কত? 62 দুগুণে কত? 2 4, 6 দুগুণে 12, কত? 32। বর্গমূল কত হলো? 32। বাহু 1024-এর বর্গমূল কত হলো? 32। একক কী ছিল? একক ছিল যে তোমাদের বর্গমিটার, অর্থাৎ মিটার। বাহু সমান কত হবে? বাহু হবে একক হবে মিটার। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম বাহুর মান পেয়ে গেলাম। কী প্রশ্ন করা হয়েছিল আমাদের? বলেছে পার্কটির বাহুর দৈর্ঘ্য কত? তোমরা লিখে দেবে অতএব পার্কটির বাহুর দৈর্ঘ্য 32 মিটার। অতএব পার্কটির বাহুর দৈর্ঘ্য 32 মিটার। পরের প্রশ্ন দেখো, 1/4, 1/2/3, 1/18 ভগ্নাংশগুলিকে ছোটো থেকে বড় সাজাও। চলো দেখি। আমি যেভাবে করেছি এই ভগ্নাংশগুলো পরপর নিচে লিখে সমান দিয়ে আবার এই ভগ্নাংশগুলো ক্রমশই বাই টেনে লিখে ফেলবে, তার গুণ চিহ্নগুলো দিয়ে দেবে। তারপর কাজ কী করবে? সমস্ত হরগুলো 3টি ভগ্নাংশের হরগুলো লসাগু করবে। তাহলে 4 3 18 লসাগু করলে কত হবে? দেখো 3 দ্বারা বিভাজক বা 2 দ্বারা করে নাও। 2 2 4, 3 নামিয়ে আনো, 2 6 18, 2 9 18, 2 9 18। ব্যাস, দেখো তারপরে 3 দ্বারা বিভাজ্য হবে, 2 নামিয়ে আনো, 3 দ্বারা বিভাজ্য করো, 2 নামিয়ে ফেলো, 3 একে 3, 3 3 9 পেলাম। 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3, কেমন? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 3 36। কত লসাগু কত হবে? 36। লসাগু 36। দেখো 4-এর সঙ্গে কত গুণ করলে এই 36 লসাগু হবে? দেখো আগে 36 তোমরা বসে দিতে পারো, নিচে 36 তোমরা আগে বসে দিতে পারো। 36। দেখো 18-এর সঙ্গে কত গুণ করলে 36 হবে? বা উপর থেকে করো, 4-এর সঙ্গে কত গুণ করলে 36 হবে? 4 কথায় হয় কোন সংখ্যা মিলে 4 হয়? 2 আর 2 মিলে কি 4 হয়? বাকি পড়ে থাকছে কত? 3, দুটো 3 পড়ে থাকছে। হ্যাঁ, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 36। আর দুটি 3 যদি দুটি 2 যদি বাদ দাও, দুটো 3 পর 3 3 কত হবে? 9, 9 4 কত হবে? 36। নিচে 9 বসলে উপরে 9 বসাও। আর তাহলে 9-কে 9 বসে দাও। আবার 3-এর সঙ্গে কত গুণ করলে 36 হবে? 3-এর সঙ্গে 3 বাদ দাও। আচ্ছা, 3-এর সঙ্গে যদি 3 বাদ দিই, 3 6, 6 দুগুণে 12, 12 3 36। এর নিচে 12 বসালে উপরেও 12 বসাবে। 18, 18-এর সঙ্গে কত গুণ করলে 36 হবে? 18 দুগুণে 36। নিচে 2 বসালে উপরে 2 বসে দাও। তাহলে 2 একে 2 আর 12 2 দুগুণে 24। দেখো হরগুলো দেখো সমান হয়ে গেছে, কিন্তু লবগুলো যার মান সব থেকে বেশি সেটা বড় সংখ্যা। 24টা এই দুটো থেকে বড়। 24 মানে কোনটা? 2/3। 2/3টা সব থেকে বড় রাশি। এখানে কি বলা হয়েছিল? ছোট থেকে বড় সামথিং। দেখো এখানে ছোট থেকে বড়, তাহলে ছোট কোনটা? এর মধ্যে হচ্ছে 2টা ছোট। 9 24 2-এর মধ্যে 2টা ছোট, অর্থাৎ 1/18টা সব থেকে ছোট লিখে দিলাম। এবার আমরা কী করবো? লেস দেন করবো। লেস দেন অপেক্ষাকৃত কম। এর থেকে বড় কোনটা হবে? 9/36, অর্থাৎ 1/4। এর থেকে আবার বড় কোনটা হবে? 24/36, অর্থাৎ 2/3। ঠিক আছে, সরি ইংরেজিতে লিখে ফেলছে। কত হলো? 1/18, 1/4, 2/3। কেমন?
বেশ, তারপরে প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। 21 আর 36। 21 আর 36 কোন নামতে? সাথে নামতে আছে, কিন্তু 21টা সাথে নামতে, 21 আর 35 সাথে নামতে পাচ্ছি, আর 36 আর 24 করতে হবে 12 নামতে পাচ্ছি। 3 নামতা, 4 নামতাও পাচ্ছি, 4 নামতে পাচ্ছি। তাহলে কত পাবো আমরা? 4, 3 আর বাই 4, 3 হবে না, তোমরা 12 দিয়ে দাও, 7/12, 7/12, 7/12 দিলে কী হবে? দেখো 7/12, 7 নামতা 21 হচ্ছে, 12 নামতা 36 হবে, 7 3 21 আর 12 3 36, 3 হচ্ছে। আবার 35, 7 3 21, 7 4 28, 7 4 4 গুণে 28 হচ্ছে, আর 12 4 36, 12 3 12 4 48, এখানে নিচে কত হবে? 48, 35, 7 5 35, 12 5 60, 12 5 12 6 12, 12 7 84 আর 7 7 49, 49, অর্থাৎ 49। কেমন? তাহলে এই ঘরে 28, এখানে 48, এখানে 60, এখানে 49, 7/12, অর্থাৎ 7 আর 12 নামটা যাবে। বেশ, পরবর্তী বলছি দেখো, একটি বাড়ির 6/7 অংশ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে? 1 থেকে বাদ দিয়ে পূর্ণ অংশ, মনে করো ধরি বাড়ির সম্পূর্ণ অংশ 1, ধরি বাড়ির সম্পূর্ণ অংশ সমান 1, তাহলে কতটা পরিমাণ রং করা হয়েছে? কতটা অংশ রং করা হয়েছে? 6/7 অংশ রং করা হয়েছে। বাকি অংশ দেখো, বাকি অংশ সমান, বাকি অংশ কত হবে? 1 বিযুক্ত কত বলা হয়েছে? 6/7 অংশ, 6/7, 7 থেকে 7 বিযুক্ত 6 সমান 7, 7 থেকে 6 বাদ দিলে কত হবে? 1/7 অংশ। তাহলে 1/7 অংশ রং করতে বাকি আছে, লিখে দেবে অতএব 1/7 অংশ রং করতে বাকি আছে। পরের প্রশ্ন বলেছে, বিয়োগ করো 7 পূর্ণ 8/9 বিযুক্ত 5 পূর্ণ 1/6। দেখো প্রবলেমটা তুলে ফেলেছি আমি, দুটো মিশ্র ভগ্নাংশকে বিয়োগ করতে বলছি অপরের সঙ্গে। দেখো এখানে কত হবে? 7 9 সঙ্গে 7 গুণ করলে 63 হচ্ছে, আর 8 যোগ করে দাও, অর্থাৎ 71। 63 যুক্ত 8 সমান 71/9 বিযুক্ত 6 সঙ্গে 5, 6 5 30 একে 31, 31/6 সমান, দেখো হরগুলো গুণ করো বা লসাগু করো, হরগুলো লসাগু করে দাও। 9 আর 6 লসাগু করো, 3 দ্বারা বিভাজ্য, 3 3 9, 3 2 6, 3 3 9, 9 2 18, অর্থাৎ এদের লসাগু, হরগুলো লসাগু কত হচ্ছে? 18। উপরে কত হচ্ছে? 71, হর কত হচ্ছে? 9, 9 সঙ্গে কত গুণ করলে 18 হবে? 2 বিযুক্ত, উপরে লাভ কত আছে? 31 গণিতক, 6 সঙ্গে কত গুণ করলে 18 হবে? 6 3 18, 3 সমান গুণ করে ফেলো। 71 সঙ্গে 2 গুণ করলে 2 একে 2, 7 2 14 বিযুক্ত 3 একে 3, 3 3 9 বিযুক্ত 18 সমান 142 থেকে 93 বাদ দাও। 12 থেকে 3 বাদ দিলে কত হবে? 12 13 14 15 16 17 18 19 20 21, সরি কোথায় চলে যাচ্ছি, আই এম সরি। দেখো 12 থেকে 3 বাদ দিলে কত হবে? 3, এখানে 9, 12 থেকে 2 3 বাদ দিলে 9। বেশ, এখানে 3 থেকে 9 বাদ দিলে কত? 13, 13 থেকে 9 বাদ দিলে 9 10 11 12 13, কত? 4, 9 4 13, 4 49, কত হবে? 49, 142 থেকে 93 বাদ দিলে 49, 49/18। এবার 49/18 বেরিয়েছে, তাহলে এটা একটি অপরিত ভগ্নাংশ, তাই এটাকে ভাগ করে, ভাগের মাধ্যমে একে আমরা মিশ্র ভগ্নাংশ করতে পারি। 49কে 18 দিয়ে ভাগ করলে কত হবে? 49কে 18 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? 18 দিয়ে ভাগ করলে কত হবে? 18 একে 18, 18 দুগুণে 34, 18 3 54, তাহলে 18 দুগুণে 36। তাহলে 9 থেকে 6 বাদলে কত হবে? 3, আর 4 থেকে 3 বাদলে 1, 13, অর্থাৎ 2 পূর্ণ 13/18 কত হবে? 2 পূর্ণ 13/18। চলো পরের প্রশ্ন দেখি। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 120 বর্গ মিটার, দৈর্ঘ্য 12 মিটার হলে প্রস্থ কত হবে? দেখো আয়তাকার জমির ক্ষেত্রফল বলে দিয়েছে আর দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ কত? আমরা সেই সূত্র দিয়ে করবো। কোন সূত্র? যেটা জানি আমরা, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, অর্থাৎ দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে আমরা জানি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান ক্ষেত্রফল। এবার আমরা মানটা বসিয়ে দেবো, বা দৈর্ঘ্যের মান কত ছিল? দৈর্ঘ্য ছিল 12 মিটার, গুণিতক প্রস্থ দেওয়া আছে, প্রস্থ কিন্তু দেওয়া নেই, প্রস্থের মান বের করতে বলছে, আর বর্গ ক্ষেত্রফল দেওয়া আছে 120। তাহলে প্রস্থ সমান প্রস্থ সমান কত হবে? প্রস্থ সমান 120। বেশ, বা
12 গুণিতক প্রস্থ, প্রস্থের মান বের করতে হচ্ছে 18, এর সঙ্গে গুণ ছিল, এদিকে এলে 12, 12 যদি এদিকে আসে ভাগ হয়ে যাবে। তাহলে প্রস্থ সমান 120 ভাজিতক 12, বা প্রস্থ সমান কত হবে, 120কে 12 দিয়ে ভাগ করো, 12 একে 12, 12 শূন্য 0, আর 10 12 গুণ হলে 120, অর্থাৎ 12 মিটার, 10 মিটার সরি। তাহলে ক্ষেত্রফল প্রস্থ কত বেরোলো, 10 মিটার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো। তাহলে কত, 207.02, 207.02, এ স্থানীয় মানে বিস্তার করি। 200 যুক্ত 0, তোর দুটো শূন্য বসে দাও, 10 করে 2 শূন্য, প্লাস 7 একক দশমিক প্লাস 0, অর্থাৎ 0/10 হয় না, বাদ দাও, কত হবে 2, 0.2 শতক, তাহলে 2 শতক মানে 100, 100 ভাগের 2 ভাগ। তাহলে তোমরা কথা লিখবে কি, 207 আর 2 শতাংশ, বেশ। দেখো পরের প্রশ্ন, দেখো পরের প্রশ্ন হচ্ছে গিয়ে কি বলা হচ্ছে যে তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ, কোনোটা তোমাকে 20 টাকা দিলেন আর তিনি তোমাকে এত টাকা ফেরত দিলেন, আর কোনোটা কত টাকা ফেরত দিলেন, বিয়োগ করে দাও, উত্তর হয়ে যাবে। দেখো 20কে 15.50 দিয়ে ভাগ করবে, বিয়োগ করবে। এখানে ফাঁকা আছে, যে কোনো পূর্ণ সংখ্যার সাথে দশমিক বসাবে, আর নেই মানে দুটো শূন্য বসে দাও, টাকা, অর্থাৎ 50, 100 থেকে 50 দিলে 50, আর এখানে কত আছে 9 থেকে 5 দিলে 4.50 টাকা। তাহলে কোনোটা তোমাকে কত টাকা ফেরত দিলেন, 4.50 টাকা। পরের প্রশ্ন দেখো, বলেছে এখানে যে সরলরেখা রশ্মির দুটি পার্থক্য লেখো। সরলরেখার রশ্মি, সরলরেখা আর রশ্মি। মনে রাখো যে সরলরেখা, দেখো সরলরেখার 1 নম্বর হচ্ছে সরলরেখা আর রশ্মি। দেখো পার্থক্য, তাই তো, দুটি পার্থক্য আমাদের জানতে বলেছে, দুটি পার্থক্য বলছে। দেখো সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই, কি বলবে, সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই, কিন্তু রশ্মির একটি প্রান্তবিন্দু আছে, রশ্মির একটি প্রান্তবিন্দু আছে। 2 নম্বর দেখো, 2 নম্বর দেখো সরলরেখার উভয় দিকে কোনো প্রান্তবিন্দু নেই, সুতরাং এর উভয় দিকে অসীম, লিখবে উভয় দিকে, সরলরেখার উভয় দিকে অসীম, অসীম, আর এর একটি প্রান্ত আছে বলে তাই আর একদিকে অসীম, অর্থাৎ উভয় দিকে অসীম দূরত্ব লিখবে, অসীম দূরত্ব, আর এদিকে উভয় দিকে অসীম দূরত্ব, আর এর রশ্মির একদিকে অসীম দূরত্ব। কেমন, এইগুলো তোমাদের সরলরেখা ও রশ্মির মধ্যে দুটি পার্থক্য। এর পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে সরল করো, এই সংখ্যাটা দেওয়া আছে, এর সরল করতে, আর অথবা দুটো সরল পরপর আছে, দুটো সরল পরপর আমি করে দিচ্ছি। দেখো দেওয়া আছে 6 ভাজিতক তৃতীয় বন্ধনীর শুরু 1 যোগ 4 ভাজিতক দ্বিতীয় বন্ধনীর শুরু, তারপরে 1 যোগ 4 ভাজিতক দ্বিতীয় বন্ধনীর শুরু, 1 যোগ 3 ভাজিতক প্রথম বন্ধনী, 1 যোগ 4 ভাজিতক 2 প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনীর শেষ, তৃতীয় বন্ধনীর শেষ।
ঠিক আছে, আমি মিলিয়ে নিই। 6 ভাজিতক 1 যুক্ত 4 ভাজিতক 1 যোগ 3 ভাজিতক 1 যোগ 4 ভাজিতক 2। বেশ, চলো সমাধান করি। প্রথমে আমাদের শুরু করতে হবে কোনটা, প্রথম বন্ধনীর কাজটা প্রথমে আগে শুরু করতে হবে। দেখো 6 ভাজিতক তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাজিতক দ্বিতীয় বন্ধনী 1 যোগ 3 ভাজিতক প্রথম বন্ধনীর মধ্যে কী আছে, বদমাস নিয়ম অনুযায়ী প্রথম ভাগটা করবে 1 যোগ 4কে 2 দিয়ে ভাগ করলে 2। দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনীর কাজটা এখনও শেষ হয়নি। 6 ভাজিতক তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাজিতক দ্বিতীয় বন্ধনী 1 যোগ 3 ভাজিতক প্রথম বন্ধনীর মধ্যে কাজটা এবারে শেষ হয়ে যাবে। 2 যোগ 1 সমান কত হবে 3। দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। 6 ভাজিতক 1 যোগ 4 ভাজিতক দ্বিতীয় বন্ধনী 1 যোগ 3 একে 3, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ, সমান 6 ভাজিতক তৃতীয় বন্ধনী শুরু করো 1 যোগ 4 ভাজিতক 2। তারপরে হচ্ছে 6 ভাজিতক 1 যোগ 4কে 2 দিয়ে ভাগ করলে 2, তৃতীয় বন্ধনী ক্লোজ, সমান 6 ভাজিতক 1কে 2 দিয়ে 1 যুক্ত 2 সমান 3, সমান 6কে 3 দিয়ে ভাগ করলে 2 উত্তর। এর পরের একটা সরল আছে, দেখো দেওয়া আছে 24 ভাজিতক 4 গুণিতক প্রথম বন্ধনী 6 বিযুক্ত 3 মাইনাস অর্থাৎ বিয়োগ 24 ভাজিতক 4 অফ বা এর 6 বিযুক্ত 3। দেখো মিলে নিই, 24 ভাজিতক 4 গুণিতক 6 বিযুক্ত 3 বিযুক্ত 24 ভাজিতক 4 6 বিযুক্ত 3। দেখো 24 ভাজিতক 4 আমরা প্রথম বন্ধনীর কাজগুলো আগে শেষ করে নিই। 24 ভাজিতক 4 গুণিতক 6 থেকে 3 বাদলে কত হবে 3, ইংরেজি হয়ে গেছে 3 বিযুক্ত 24 ভাজিতক 4, 24 ভাজিতক 4 এখানে অফ এর কাজটা আগে হবে, গুণিতক 6 থেকে 3 বদলে 2। বেশ, দেখো কোথায় কোথায় অফ ছিল বা ইয়ের ছিল, এখানে একটা ইয়ের ছিল, এর গুণটা আগে হবে। 4 দুগুণে 8। দেখো 24 ভাজিতক 4 গুণিতক 3 বিযুক্ত 24কে 4 দিয়ে ভাগ, অফটা আগে হবে, 24 ভাজিতক কত হবে 4 দুগুণে 8 সমান 24 ভাজিতক, এবার দেখো ভাগগুলো আগে করতে হয় বদমাস নিয়ম অনুযায়ী। দেখো 24কে 4 দিয়ে 6 4 24 4, এখানে ভাগটা আগে করে নিচ্ছে, যেখানে যত ভাগ আছে ভাগগুলো আগে করে নাও। দেখো দুটো ভাগ পাচ্ছি, দুটো ভাগ আগে করে নিচ্ছে। 24কে 4 দিয়ে ভাগ করলে 6 4 24 6 গুণিতক 3 বিযুক্ত আর 24কে 8 দিয়ে ভাগ করলে 8 3 24 3। তো গুণ আগে করবো, 6 3 18, 18 বিযুক্ত 3 সম্পূর্ণ 6 3 18। এটা যে সম্পূর্ণ বদমাস নিয়ম অনুযায়ী সরলটা করলাম। বেশ, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলা হচ্ছে যে 14.09 মিটার লম্বা বাঁশে 4.2 মিটার কাদায়, এত মিটার জলে এবং জল ও কাদায় কতটা ডুবে আছে, আর জল ও কাদার উপরে কত মিটার বাঁশ পড়ে আছে। এগুলো 4-5টা ক্লাসে আমি এই গণিতটা করেছি, চলো তবু করে দিচ্ছি। দেখো এইভাবে আমি করেছিলাম আগের ক্লাসে। দেখো বাঁশের দৈর্ঘ্য দিয়েছিলাম কত 14.09 মিটার, জল ও কাদায় ডুবে আছে কত মিটার, জল ও কাদায় ডুবে আছে এই দুটো যোগ করে দেবে, জল ও কাদার মোট যোগ করে দেবে 4.2 যুক্ত 3.01 যোগ করে দেবে, মিটার যোগ করলে 7.21। এখানে আমি যোগ করে দেখিয়ে দিয়েছি 7.21 মিটার। তাহলে এবার দেখো জল ও কাদার উপরে কতটা পড়ে আছে, তাহলে মোট কত ছিল 14.09 ছিল, তার থেকে জল ও কাদায় কতটা ডুবে আছে এতটা, বা 7.21 বাদ দিলে কত হবে 14.09 থেকে 7.21 বাদ দিলে কত হবে 6.88 মিটার। কেমন? পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেওয়া আছে যে এত কিলোমিটার লম্বা একটি রাস্তা 3 দিনে মেরামত কাজ চলছে। প্রথম দিনে এত কিমি, দ্বিতীয় দিনে এত কিমি রাস্তা মেরামতের কাজ হয়েছে, তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে। দেখো মোট রাস্তার পাশে একটি রাস্তা 3 দিনে মেরামত করতে হবে, 3 দিনের মধ্যে 2 দিন করা হয়েছে, 2 দিন প্রথম দিন আর দ্বিতীয় দিনে মোট কত করা হয়েছে, এই দুটোকে যোগ করে শেষে এই মোট কাজের পরিমাণ থেকে 3 দিনে মোট কাজ কত কিলোমিটার হয়েছে হবে, তার থেকে বাদ দিলে তৃতীয় দিনে কত রাস্তা মেরামত করতে বাকি আছে সেটা তোমরা পেয়ে যাবে। চলো তাহলে বলছে যে 3 দিনে কতটা কাজ হবে, কাজের পরিমাণ, মোট কাজের পরিমাণ। দেখো মোট কাজের পরিমাণ সমান 6.285 কিমি। তাহলে 2 দিনে মোট কাজ হয়েছে, 2 দিনে মোট কাজ হয়েছে
দুটো যোগ করে দেবে। কত দেখো, প্রথম দিন আর দ্বিতীয় দিন যোগ করে দেবে। 1.317 যুক্ত দ্বিতীয় দিনে কত হয়েছে 2.123, দুটো যোগ করে দাও। যোগ করলে যা মান হবে 7 3 10 0 8 1 2 1 3 1 4, 123 সংখ্যাগুলো মিলিয়ে ঠিক করেছি। আচ্ছা 2 আর 100 3 1 7, আচ্ছা 2 1 3 1 4 আর 3 আর 1 কত হবে 3 আর 1 কত হবে 4, 2 আর 1 কত হবে 3, 3.44 শূন্য বাদ দেবে। কত হবে 3.44 মিটার কাজ হয়েছে। শূন্যতম দিয়ে রাখো। এত কিমি দুদিনে মোট কাজ, এত কিমি দুদিনে মোট কাজ হয়েছে কত 3.440 কিমি। বেশ, তোমরা যোগ দিয়ে তোমরা করে ফেলবে। তারপরে বাকি কাজের পরিমাণ তৃতীয় দিনে কাজের পরিমাণ হচ্ছে, তৃতীয় দিনের জন্য বাকি আছে বাকি কাজের পরিমাণ কি লিখবে, বাকি কাজের পরিমাণ সমান যে মোট কত ছিল 6.285 থেকে 3.440 বাদ দিয়ে দেবে। তো কত লিখবে 6.285 থেকে কত বাদ দেবে 3.440 বাদ দেবে। বিয়োগ করবে এখানে কত 5 থেকে 0 বদলে 5 আর 8 থেকে 4 বদলে 4, 1 ধার করে 12 থেকে 4 বদলে 8 দশমিক আর 5 থেকে 3 বদলে 2, 2.845 কিমি বাকি আছে। তৃতীয় দিনে লিখবে অতএব তৃতীয় দিনে 2.845 কিমি রাস্তা মেরামত করতে বাকি আছে। কী লিখবে তোমরা, অতএব তৃতীয় দিনে 2.845 কিলোমিটার রাস্তা মেরামত করতে হবে। বেশ, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেওয়া হয়েছে যে একটি আয়তাকার মাটির দৈর্ঘ্য, দেওয়া হয়েছে। একটি আয়তাকার মাটির দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ হচ্ছে 6 মিটার। এর ক্ষেত্রফল, অর্থাৎ আমরা জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল জানি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এক্ষেত্রে তোমরা গুণ করে দেবে, ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বেরিয়ে যাবে। অতএব ক্ষেত্রফল কি লিখবে, অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। আমরা জানি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, আমি সংক্ষেপে লিখছি বর্গ, একক কী হিসাবে মিটার দেওয়া আছে, একক দিয়েছে মিটার। কেমন, তাহলে দৈর্ঘ্য কত, ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আয়তাকার ঘরের দৈর্ঘ্য কত হচ্ছে 21 মিটার, প্রস্থ 6 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে গিয়ে 12 21 গুণিতক 6, কত 21, দৈর্ঘ্য 21 আর প্রস্থ কত হচ্ছে, প্রস্থ হচ্ছে 6 সমান 6 × 6 6 × 12 126 বর্গ মিটার। এই এককগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমরা একক অবশ্যই দেবে, একক না দিলে তোমাদের নাম্বার পাবে না, তোমরা নাম্বার পাবে না। বেশ, তাহলে পরের প্রশ্ন দেখো, ক্ষেত্রফল বেরিয়ে গেছে। তো পরের প্রশ্ন বলেছে একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য, বর্গাকার বলেছে কিন্তু প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। যদি বাগানটি প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেড়েছে। দেখো আগে কত বেড়েছে, তাহলে প্রাথমিক ক্ষেত্রফল দেখি। ফুলের বাগানের দৈর্ঘ্য বর্গাকার কী লিখবে, বর্গাকার ফুলের বাগানের দৈর্ঘ্য 10 মিটার। 10 মিটার বলেছে দৈর্ঘ্য, প্রত্যেক ধারের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। বেশ, যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেড়েছে। তাহলে পরিসীমা বের করতে হবে। এক্ষেত্রে পরিসীমা সমান কত হবে, এক্ষেত্রে পরিসীমা আমরা জানি পরিসীমা সূত্র কি, বাহু গণিতক পরিসীমা হচ্ছে 4 গুণিতক বাহু। বাহু কত হচ্ছে 10 মিটার, মি ফর মিটার সমান কত হবে 10 4 40 মিটার। আর প্রতি ধারে 2 মিটার বাড়ালে যে বাহু মান বা ধারের দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, বাহুর মান 2 মিটার বাড়ালে এর পরিসীমা হবে, এর দৈর্ঘ্য হবে, কী লিখবে, নতুন দৈর্ঘ্য হবে সমান 10 + 2 মিটার সমান 10 2 কত যোগ করলে কত হবে 12 মিটার। কত মিটার হবে 12 মিটার। কেমন, 12 মিটার হয়েছে। তাহলে এক্ষেত্রে পরিসীমাকে কী লিখবে, অতএব পরিসীমা সমান কী হবে, পরিসীমা সমান
আমরা জানি 4 গুণিতক বাহু, বর্গের ক্ষেত্রে পরিসীমা কী হয়? 4 গুণিতক বাহু। 4 গুণিতক বাহু হচ্ছে 12, কত 12 4 48, 4 দুগুণে 8, 4 একে 4, 48 মিটার। তাহলে আগে যখন 10 মিটার বাহু ছিল তার পরিসীমা কত ছিল? 40 মিটার। আর এখন 2 মিটার বাড়াতে কত 12 মিটার যদি হয়েছে, তখন এর পরিসীমা কত হয়েছে? 48 মিটার। অতএব বেড়েছে কতটা? কতটা বেড়েছে? কতটা বেড়েছে? 48 থেকে 40 বাদ দেবে। 48 থেকে 40 বাদ দিলে কত হবে? সমান 8 মিটার। 8 মিটার বেড়েছে। তাহলে এক্ষেত্রে তোমরা কী লিখবে? যে নতুন বাগানটি পরিসীমা আগের তুলনায় 8 মিটার বেশি হবে। কত মিটার? 8 মিটার বেশি হবে, এইভাবে লিখবে। অতএব নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় 8 মিটার বেশি হবে। বেশ, আজকের এই পর্যন্ত। আজকে তোমাদের 11 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। এরপর আমি সম্পূর্ণ সমাধান করব 12 নম্বর মডেল স্কুল। আজকের এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে।